বড়োদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সত্যি ভৌতিক ঘটনার এপিসোড। আজকের ঘটনা পাঠিয়েছে শ্রুতি মণ্ডল। উনি জায়গার নামটি উল্লেখ করেননি, লিখছে, দাদা আমি শ্রুতি মণ্ডল বলছি। আমরা ঘুরতে গিয়েছিলাম পাহাড়ের জঙ্গলে, অবশ্য জায়গার নাম উল্লেখ করলাম না কোনো কারণে। সকালে উঠে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল দেখতে ও পাহাড়ে চড়তে। পাহাড়ি রাস্তা ধরে আমরা আস্তে আস্তে নিবিড় জঙ্গলের ভেতর ঢুকছিলাম। চারিধারে গাছ ভর্তি, মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। এইভাবে জঙ্গল দেখতে দেখতে ঠিক দুপুর গড়িয়ে যায়। আমরা এক জায়গায় হোটেলে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম জঙ্গল দেখতে। ঘটনা ঘটল আমার চোখের সামনে। তখন ঠিক সন্ধে সন্ধে হয়ে এসেছে। আমি সবার পিছনে হাঁটছি। হঠাৎ আমার ওপাশের একটি ঝোপে আমার চোখ পড়ল। দেখলাম একটি বড় কালো ছায়া গাছের পাশে সরে গেল। পুরো স্পষ্ট দেখলাম দাদা, এবং বেশ একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমরা আবার সবাই মিলে হোটেলে চলে আসলাম। তো এই ছিল আমার সঙ্গে ঘটা একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। পরবর্তী ঘটনা পাঠিয়েছে রকি মণ্ডল সুন্দরবন থেকে। একটি পোড়ো বাড়িতে পিকনিক করার ঘটনা পড়ে শোনাচ্ছি। এবং এই ঘটনাটা আমি একটু আমার নিজের মতো করে বলছি। রকি ও তার 7-8 জন বন্ধু, তারা সবাই মিলে একটি পোড়ো বাড়িতে পিকনিক করছিল এবং বাড়িটা ছিল ইটের, ভগ্ন প্রায়, চারপাশে জঙ্গল ঝোপ, এবং সে বাড়িটি অনেক দিন ধরে পড়ে আছে এবং সেই বাড়িতে তারা পিকনিক করছিল। এবং সকাল থেকে তারা ঝেড়ে ঝুড়ে কিছুটা পরিষ্কার করে এবং সবাই মিলে পিকনিক করবে, একটা আনন্দর ব্যাপার রয়েছে। তো আস্তে আস্তে বিকেল হতে লাগলো, সন্ধে গড়ালো এবং তারা তরি তরকারি ডাল বিভিন্ন রকম জিনিসপত্র সব কিছু কিনে আনলো। এবার তৈরি করার পালা, এবং তারা সেখানে মিউজিক বাজিয়ে আনন্দও করছে। দিনের বেলা কোনো কিছু সেরকম নেই। ঘটনাটা ঘটলো ঠিক রাত্রেবেলা, এবং তারা সেই পোড়ো বাড়িতে রান্না শুরু করলো। এবং শান্ত পরিবেশ, কোনো বাতাস বা সেরকম কিছু নেই জোরে। হঠাৎ করে জোরে একটা বাতাস এসে কয়েকটা শুকনো ডাল এবং কাঁচা ডাল একসাথে ফেললো বাড়ির ঠিক সাইডে। এবং যেটা অসম্ভব ছিল, রকি যেটা বলল যে সেই সময় কোনো ঝড় বা কোনো কিছু এমন ছিল না যে, কিন্তু সেই সময় বাতাসটা কোত্থেকে এলো, প্রশ্নটা হচ্ছে এখানে। এবং তারপরে ক্রমাগত রান্না চলতে লাগলো, এবং হঠাৎ করে রান্না হচ্ছে বলে কোনো যে একটা গন্ধ বেরোয় রান্নার, সে কোনো গন্ধ নেই। এবং এইটা ভেবে সবাই একটু ইতস্তত বোধ করলো এবং ভাবলো যে কী হচ্ছে এটা তো কোনোভাবে সম্ভব না, রান্নার কোনো গন্ধ বেরোচ্ছে না, কারণ নাকে কোনো গন্ধ লাগছে না। এবং তারপরে যখন খাওয়ার সময় হলো, তখন আর কি সবাই খেতে বসেছে এবং সমস্ত কিছু খাওয়া দাওয়া করছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে খাবারে কোনো টেস্ট নেই, কোনো স্বাদ নেই। যেসব তরি তরকারি রান্না হয়েছে, সবজি ডাল ইত্যাদি বলো, সেসব খাবারে কোনো রকমই কোনো স্বাদ নেই। এটাই হচ্ছে সব থেকে আজব ব্যাপার। এবং তারা একটু ভয় পেল এবং তারা ওইভাবে খাওয়া দাওয়া না করেই তারা ওইভাবেই ওখান থেকে চলে গেল। তো এই ছিল একটি ঘটনা, যেটি একটি পোড়ো বাড়িতে ঘটেছিল। এবং ওদের সব থেকে ভুল হয়েছিল যে পোড়ো বাড়িতে পিকনিক করা। আপনারাও যারা ঘটনা পাঠাতে চান, তারা অবশ্যই আমাদের ফেসবুকে সত্যি ভৌতিক ঘটনা বা সত্যি ভূতের ঘটনা ফেসবুক পেজে পাঠাতে পারেন।